আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন, বর্তমান সময়ে এই ধরনের ফটো খুবই ভাইরাল। কিন্তু আপনিও চাচ্ছেন যে এই ধরনের ফটো ক্রিয়েট করার জন্য। কিন্তু আপনি এই ধরনের ফটো কিভাবে ক্রিয়েট করবেন? হয়তো আপনি সেই প্রসেসটাই জানেন না। তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করে আপনি খুব সহজে এই ধরনের ফটো ক্রিয়েট করবেন। তার জন্য আপনি চলে যাবেন Google Chrome ব্রাউজারে। Google Chrome ব্রাউজারে এসে জাস্ট লিখবেন huggingface, তারপর হচ্ছে এন্টার করে দেবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসছে। এখান থেকে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনাদের দেখবেন যে এরকম ইন্টারফেস শো করতেছে। এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখানে দেখেন এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন। ওয়েবসাইটটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মূল যে ওয়েবসাইটটি রয়েছে, যেখান থেকে হচ্ছে আপনাদের ফটোটি ক্রিয়েট করতে হবে, সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপর এখান থেকে আপনি খুব সহজে ফটো ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি যে ফটোটি দিয়ে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তার জন্য কী করবেন, এখান থেকে আপনাদের সেই ফটোটি ইনপুট করতে হবে। তার জন্য এই ইনপুট আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি আমার এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে, আমাদের এই ভলিউমটাকে একটু হাই করে 2 এর উপরে রাখলেও চলবে, সমস্যা নেই। তারপর এখান থেকে হচ্ছে এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটার উপরে ক্লিক করে এখানে হচ্ছে আপনি আপনার মতো করে কিছু লিখতে পারেন কমেন্ট আকারে। ধরেন আপনি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেই ধরনের টেক্সট এখানে লিখে দেবেন। ধরেন আমি কিছু টেক্সট এখানে লিখে দিলাম, জাস্ট আমি লিখলাম দি বিচ, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে সমুদ্র সৈকতের কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাবে। জাস্ট আমি এটা লিখে দিলাম। আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন সেই ধরনের এখানে টেক্সট লিখে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আমি এই রান এইখানে ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে আমাদের ফটোটি ইনপুট হতে একটু সময় লাগতে পারে ক্রিয়েট হতে, অথবা প্রায় সময় ইরো দেখায়। যখন ইরো দেখাবে তারপর হচ্ছে আপনারা আবার এই রানে ক্লিক করবেন। আমার কিন্তু ইরো দেখাচ্ছে, মানে এই সার্ভারটির মধ্যে অনেক লোকে এই ধরনের ফটো ক্রিয়েট করার জন্য অ্যাপ্লাই করতেছে। ওকে, আমি আবার এই রানে ক্লিক করব। তারপর দেখব যে আমাদের ফটোটি ক্রিয়েট হতে কতটুকু সময় লাগে। আপনি বেশ কয়েকবার ট্রাই করবেন। ট্রাই করার পর হচ্ছে যদি হয় তাহলে হচ্ছে ওয়ার্নিং আসবে। আমাদের কিন্তু আবার ইরো চলে আসছে। ওকে, দেখি আমাদের নেই কি না। এই যে ওয়ার্নিং কিন্তু চলে আসছে, আমি বলার পরেই ওয়ার্নিং চলে আসছে। এখন হচ্ছে এই যে দেখেন প্রসেসিং হচ্ছে। এখন কিছু সময় আমাদেরকে এখানে দিতে হবে। প্রায় সময় দেখা যায় অনেক ওয়েবসাইট রয়েছে এই ধরনের ফটো ক্রিয়েট করার জন্য, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আপনাদের সময় নেওয়া হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হলো এটাই সব থেকে সহজ একটা ওয়ে। এখানে আপনি খুব সহজে এই ধরনের ফটো ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অনেক সময় নেয়। তার পাশাপাশি আমি যেটা মনে করি এটা একটু আপনার লেট না, বা বিশেষ করে সবগুলোতে লেট হয়, কিন্তু এটা খুব ইজিলিভাবে আপনি কাজটা করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমাদের এই ফটোটি ক্রিয়েট হোক, তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ফাইনাল রেজাল্টটা কীরকম আসে। তো গাইস, আপনারা দেখতেছেন যে আমাদের কিন্তু ফাইনালি ফটোটি চলে আসবে। এখন হচ্ছে একটু লোডিং নিচ্ছে, দেখি আমাদের কি ধরনের লুক আসে। আমি খুব এক্সাইটেড যে ফটোটি দেখার জন্য। দেখি তারা আমাদেরকে কি ধরনের একটা ফটো ক্রিয়েট করে দেয়। তো গাইস, এই যে দেখেন ফাইনালি কিন্তু আমরা ফটোটি পেয়ে গেছি। দেখেন, এই তো আমি লিখছিলাম যে দি বিচ, ঠিক আছে, মানে নদীর পাড়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আমাদের ফটোটি দেখা যাক, এরকম একটা লিখে দিয়েছিলাম। তো গাইস, দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি যদি গ্রিন লিখতাম তাহলে কিন্তু একটা সবুজ ব্যাকগ্রাউন্ড আসতো, কিন্তু আমি টেক্সটটা আপনাদের সহজেই বোঝানোর জন্য আর কি এইভাবে লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে ডাউনলোড করার জন্য যে দেখেন ডাউনলোড একটা আইকন আছে, এখানে আমি ক্লিক করছি। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফটোটি কিন্তু ফাইনালি ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের ফটো ক্রিয়েট করতে হয়। এখন যদি আমি ওপেন করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমাদের ফটোটি কীরকম দেখা যাচ্ছে। এই যে দেখেন, অসাধারণ। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার এই যে পেজটা রাখার জন্য। জাস্ট আমি কিন্তু বডি সহকারে দিয়েছি, তার জন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু এলোমেলো দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।